নমস্কার, বরাক বিনোদন চ্যানেলের যুগ শিবিরে আপনাদের স্বাগতম। আজকের পর্বে থাকছে পেট সম্বন্ধীয় কিছু রোগ অনুসারে যুগের পর্ব, উত্তান পাদ আসন। পরবর্তী পেট সম্বন্ধীয় রোগের জন্য একটা ভালো যদি কোনো আসন থাকে সেটা হলো পবন মুক্ত আসন। পবন মুক্ত আসন করবেন প্রথম এইভাবে, প্রথম ডান হাত পাটাকে এইভাবে ধরবেন, শ্বাস নিয়ে তারপর শ্বাস ছাড়তে ছাড়তে নাকটা লাগানোর চেষ্টা করবেন। শ্বাস ছাড়তে ছাড়তে সেটাকে আবার স্বাভাবিক স্থানে, তারপর বাম পাটাকে এইভাবে ধরবেন, ধরার পরে শ্বাস নিয়ে তারপর শ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে লাগানোর চেষ্টা করবেন। শ্বাস ছেড়ে আবার স্বাভাবিক স্থানে, তারপরে দুপায় একসাথে এইভাবে ধরবেন, তারপর নাক লাগানোর চেষ্টা করবেন, তারপর শ্বাস ছাড়তে ছাড়তে সেটাকে স্বাভাবিক স্থানে নিয়ে আসবেন। পরবর্তী যে আসনটি থাকছে সেটি পাদবৃত্ত আসন। চেষ্টা করবেন ধীরে ধীরে করার জন্য। এইভাবে 1 2 3, অপোজিট করুন আবার 1 2 3, আবার বাম পা দিয়ে করুন 1 2 3, আবার বিপরীত দিকের সাথে 1 2 3। সম্ভব যদি হয় দুপায় একসাথে করতে পারেন 1 2 3, বিপরীত দিকের সাথে করুন 1 2 3। এইভাবে করবেন, তারপরে ধীরে ধীরে এইভাবে একটু রেস্ট নেবেন, তারপর বাম দিয়ে কাইতে ওঠার চেষ্টা করবেন। পরবর্তী পেট সম্বন্ধে যে আসনটি থাকছে সেটির নাম বক্রা আসন। বাম পাটা সোজা থাকবে, ডান পাটা ভাঁজ থাকবে, ডান হাতটা পিছনে থাকবে, তারপর এইভাবে ধরে এইভাবে শরীরটাকে বাঁকিয়ে নিতে হবে। সেই আসনটিও প্রথম 10 সেকেন্ড, তারপর অভ্যাসক্রমে 30 সেকেন্ড অবধি করবেন। সেটা কিন্তু দুনো দিকে করতে হবে, বোথ সাইড। সেটাকে বলে বক্রা আসন। তারপর থাকছে আমাদের কিছু প্রাণায়াম। তো আমাদের প্রথম প্রাণায়াম যেটি থাকছে, দেখুন এমনিতে ভস্ত্রিকা প্রাণায়াম সবচেয়ে বেশি উপকারী। কপালভাতি করার আগে যদি 1 থেকে 2 মিনিট বা 5 মিনিট যদি আপনার ভস্ত্রিকা করেন, এইভাবে শ্বাস নিয়ে লম্বা শ্বাস নেবেন, শ্বাসটা ছাড়বেন। সেটি মুদ্রা ধরে করতে পারেন, বায়ু মুদ্রা ধরে করলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপর তারপর যেটি সবচেয়ে বেশি উপকারী প্রাণায়াম আমরা মনে করি কপালভাতি প্রাণায়াম। তার জন্য কিছু না, শুধু শ্বাসটাকে আপনারা ছাড়তে হবে আর পেটটাকে ভিতর দিকে নিতে হবে এইভাবে। তারপর শ্বাস নিয়ে শ্বাসটাকে ধীরে ধীরে ছাড়তে হবে। সেটি প্রথমে 1 মিনিট থেকে শুরু করবেন, অভ্যাসক্রমে সেটিকে 10 মিনিট, 20 মিনিট বা 30 মিনিট অবধি করার আপনারা চেষ্টা করবেন, কপালভাতি প্রাণায়াম। তারপর পেট সম্বন্ধীয় আরেকটা প্রাণায়াম সবচেয়ে বেশি উপকারী, তার নাম বলা হয় বাহ্য প্রাণায়াম। সেটি কীভাবে করবেন? শ্বাস নিয়ে প্রথম শ্বাস নেবেন এইভাবে, শ্বাসটাকে পুরোপুরি ছাড়তে হবে, পেটটাকে যতটা সম্ভব ভিতরে ঢুকাবেন এইভাবে। তারপর শ্বাস নিয়ে স্বাভাবিক স্থানে ফিরে আসবেন। সেটি প্রথম একবার করে করবেন, একবার, তারপর অভ্যাস করবেন 2 বার, 3 বার বা 5 বার অবধি প্রতিদিন আপনারা নিয়মিত করবেন। তারপরে সেটিকে বলে ক্রিয়া, অগ্নিসার ক্রিয়া। বাহ্য প্রাণায়ামের পরে আপনারা অগ্নিসার ক্রিয়াটি করার চেষ্টা করবেন।
তার জন্য প্রথম শ্বাস নিতে হবে এইভাবে, শ্বাসটাকে ছেড়ে পেটটাকে এইভাবে নাড়াবার চেষ্টা করবেন। তো এটাকে যদি দ্রুত গতিতে যদি করতে চান, এটা প্রথম দিন আপনারা করবেন না দ্রুত গতিতে। এটা খেয়াল করবেন, যাদের বিপি বেশি থাকে তারা কিন্তু এই অগ্নিশ্বর ক্রিয়াটা করবেন না, ঠিক আছে? আর যাদের বিপি নর্মাল আছে বা বিপি একটু কম আছে তাদের জন্য এই প্রাণায়ামটা কিন্তু বা ক্রিয়াটা কিন্তু অনেকটাই উপকারী। স্পিডে দ্রুত গতিতে যদি করতে হয় সেভাবে কীভাবে করবেন, শ্বাস নেবে এইভাবে, শ্বাসটা ছাড়বেন পুরোপুরি, স্পিডে করুন। তারপরে শ্বাস ছেড়ে শরীরটাকে স্বাভাবিক স্থানে নিয়ে আসবেন। তো প্রিয় দর্শক, পেট সম্বন্ধীয় এই যোগাসনের যে পর্ব ছিল এই পর্যন্তই। আপনারা সবসময় বরাক বিনোদন চ্যানেলের যোগ শিবিরে চোখ রাখবেন। আমরা নতুন নতুন আরও কিছু রোগ অনুসারে যোগের পর্ব আমরা নিয়ে আসবো। আপনারা সবসময় চোখ রাখবেন বরাক বিনোদন চ্যানেলের যোগ